আসসালামু আলাইকুম। লুৎফা জেরুটু পরিবারের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কি কি রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো পর্বটা দেখতেই থাকুন। তো বন্ধুরা, বাজার থেকে আজকে চিংড়ি মাছ আনা হয়েছে। চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মাছটা আমার কাটা ধোয়া সব পরিষ্কার করা শেষ। চিংড়ি মাছ আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব, বটবটি আলু ভাজি করব। তো মাছে লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদের গুঁড়া, হালকা ভেজে নেব। চিংড়ি মাছটা মেখে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছ তুলে নেব। কড়াইটা চুলে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভুনা করে নেব। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, এলাচ আর দারচিনি, পেঁয়াজ কুচি, চিরা কাঁচামরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব। তেলে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাবে। হালকা পানি দিয়ে দেবো, মশলা কষাই নেব। একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব মশলা কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। মাছ দিয়ে দেব। মাছ দিয়ে কষাই নেব। মাছটা কষানো শেষ, অল্প করে একটু পানি দিব। এবার ঢেকে দিব। এই চুলায় ভাজিটা বসাই দিব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, জিরা, পেঁয়াজ কুচি, জিরা কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, বটবটি আলুটা দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়া, লবণ, সব নেড়ে নিব। হলুদ মরিচ লবণ, ভাজিটা এখন ঢেকে দেব। ঢাকনাটা উঠাই নেব। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে দিব। নামাই নিব এখন। মাছ ভুনাটা শেষ। একটু পরে নেমে নিব। ঢাকনাটা উঠাই নিব। ভাজিটা হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে দেব। নামাই নিব ভাজিটা। তো বন্ধুরা, আমার রান্না শেষ। বটবটি আলু ভাজি,
চিংড়ি মাছ ভুনা। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।